যেখানে যায় আল্লাহকে দেখতে পায়, আল্লাহকে দেখতে পায়। এই জন্য আল্লাহ বলে, বান্দা বান্দারে তোর রিজিকের ব্যবস্থা করলাম আমি আল্লাহ, বান্দা তোর হায়াতের মালিক আমি আল্লাহ, বান্দা তোর মৌতের মালিক আমি আল্লাহ। বান্দারে তুমি যদি আমি আল্লাহকে রাজি করতে পারো, আমি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, ও দুনিয়ার বান্দারা শুনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে যে বান্দাগুলো আমি আল্লাহ তাআলার প্রিয় হতে পেরেছে, আমি আল্লাহর ওলি হতে পারছে, আমি আল্লাহর বন্ধু হইতে পারছে, ও দুনিয়ার মানুষেরা, তোমার ওই সাধারণ চোখে দেখা যায় ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই, মুখের মধ্যে দাড়ি, পরনের মধ্যে সুন্নতি জামা, হয়তো দুনিয়ার মধ্যে কিছুই বোঝে না, সাদা সিধা মানুষ, কিন্তু দুনিয়ার মানুষ শুনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যেই ব্যক্তি আমার কাছে প্রিয় হইতে পারছে, আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, আল্লাহু আকবার, মালিক ডাক দেয়া বলে তার কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ও বান্দা তার কোনো টেনশন নাই, দুনিয়ার বুকেও কোনো ভয় নাই, আখিরাতের বুকেও কোনো ভয় নাই। দুনিয়ার বুকে মানুষ যখন দুনিয়ার কোন নেতাকে রাজি করাইতে পারে, খুশি করাইতে পারে, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হইতে পারে, ওই ব্যক্তি চেয়ারম্যানের কাছেও যদি কোনো ভুল করে থাকে, চেয়ারম্যান তাকে শাস্তি দেয় না, গোপনে গোপনে তাকে মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি আমাকে রাজি করাইতে পারো, বান্দা বান্দারে তুই গুনাহ করবি, আর আমি আল্লাহর কাছে বলবি, রে ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইবি তো চাইবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আজকে সবাইকে ওয়াজ করব না, সবাইকে নসিহত